আমরা দেখেছি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে, আমরা দেখি নাই? কক্সবাজার জেলার পেকুয়া থানায় যে মাহফিল করলেন, এবং গতকালকে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের গতকালকের যশোরের মাহফিল আপনারা ফলো করেছেন? যুবক ভাইরা, তোমরা ইন্টারনেটে দেখো নাই? ইউটিউবে দেখো নাই? কত মানুষ হয়েছে? কম পক্ষে ধারণা করা হচ্ছে 20 থেকে 25 লাখ মানুষ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এটা একজন ডক্টর মিজানুর রহমান আজহারির নাম শুনে, একজন মুফতি আমির হামজা মামুনুল হকের নাম শুনে এই রকম ভাবে কোরআনের পাখি কোরআন থেকে আলোচনা শোনার জন্য এইভাবে পাগলের মতন ছুটে যাচ্ছে, এর পিছনে কারণ আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলুন, কোরআনের পক্ষে যারা থাকে, কোরআনের হক কথা যারা বলে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে সম্মানিত করে। কথা বলুন ঠিক না ব্যাটি? কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, আল্লাহ পাক তাদেরকে শেখ হাসিনাকে যেইভাবে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ পাক ইতিহাসে আরো সাক্ষী রেখেছে নমরুদ ফেরাউনকে এইভাবে অধপতন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাটি? ওরা চেয়েছিল মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দাও। মিজানুর রহমান আজহারি কোথায় ছিলেন? মালয়েশিয়ায় ছিলেন। উনি কি ইচ্ছা করে গেছেন? ওনাকে যেতে বাধ্য করা হয়েছিল, এমনিতেই দেশ ছাড়ে নাই, ওনাকে যেতে বাধ্য করা হয়েছিল। আমার ভাইয়েরা, আজ থেকে 4 বছর আগে ডক্টর লুৎফর রহমান, একজন আমার ভাইয়েরা মুরব্বী, একজন বিজ্ঞ আলেমে দ্বীন, মরহুম ডক্টর লুৎফর রহমান, নাম শুনেছেন আপনারা? চিনেন নাই? একজন বিজ্ঞ অভিজ্ঞ আলেমে দ্বীন ডক্টর লুৎফর রহমান সাহেব একটা কথা বলেছিলেন এই আজহারি সম্পর্কে। বলবো কি বলেছিলেন? এই স্বৈরাচাররা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিদায় করেছিল, এই মুরব্বী আমাদের মাথার তাজ ডক্টর মরহুম লুৎফর রহমান রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন যে আমার ছেলে ডক্টর মিজানুর রহমান আজহারি দেশ থেকে যায় নাই, ওকে যেতে বাধ্য করা হয়েছিল। তবে নিরাশ হওয়ার কিছু নাই। ডক্টর লুৎফর রহমান সাহেব বলেছিলেন মিজানুর রহমান আবার আসবে, বাংলাদেশে আবার আসবে। কেমন ভাবে আসবে উনি বলেছিলেন? মিজানুর রহমান আবার আসবে, বীরের বেশে বাংলাদেশে আসবে। বলুন না সুবহানাল্লাহ। বীরের বেশে এসেছে না আসে নাই? কথা বলো। 20 লক্ষ 25 লক্ষ মানুষের সমাগম। আজকে যদি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব বেঁচে থাকতো, আমি অনেককে বলেছি, অনেক প্রোগ্রামে বলেছি, ডক্টর মিজানুর রহমান আজহারির প্রোগ্রামে 25 লক্ষ মানুষ, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন 50 লক্ষের উপরে মানুষ হতো। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআনকে কেউ মুছে দিতে পারবে না। আমার ভাইয়েরা, ডক্টর লুৎফর রহমান সাহেবের কথাই সত্য হয়েছে। মিজানুর রহমান সাহেব আমাদের দেশের রত্ন ফিরে এসেছে, বীরের বেশে ফিরে এসেছে। কথা বলুন আলহামদুলিল্লাহ। দরদিরা আমার, 3 দিন ব্যাপী যশোরের আদ্দিন ফাউন্ডেশনের এই মাহফিল প্রমাণ করেছে যে 20 লক্ষ 25 লক্ষ কোরআন প্রেমিক গুলো এক জায়গায় হয়েছে। লুৎফর রহমান সাহেব বলেছিলেন যে মিজানুর রহমান আসবে বীরের বেশে। আজকে আমি ছোট মানুষ বলে গেলাম, এই যশোরে 3 দিন ব্যাপী মাহফিল কোরআন প্রেমিকদের যে উপচে পড়া ভিড়, এটাই প্রমাণ করেছে। আর বেশি দেরি নয়, একটু সামনে গেলেই বাংলাদেশে কোরআনের দিন কায়েম হবেই হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশের পার্লামেন্টে কোরআন বাস্তবায়ন হয়ে যাক, সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হোক। কারা কারা চাই 2টা হাত আমার আল্লাহকে দেখায়।
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم. কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না ঠিক? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খারাপ, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খারাপ। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খারাপ, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খারাপ। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কমিটির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আরো আওয়াজ দে বলো যুবক ভাইরা, কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশে এমন অসংখ্য আলেম আমরা দেখেছি যারা স্বৈরাচারদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আল্লামা মিজানুর রহমান আজহারীকে পরিকল্পিতভাবে দেশ থেকে বিতাড়িত করেছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি স্বৈরাচাররা যেমন করে বিভিন্ন দলের কর্মীদের উপরে নির্যাতন চালিয়েছে, সবচাইতে বাংলাদেশের আলেম ওলামাদের উপরে বেশি নির্যাতন চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওই স্বৈরাচারদের সঙ্গে আলেম নামক কিছু জালেম যাদের সহযোগী হয়, যাদের দোসর হয়, কিছু আলেম সহযোগিতা করেছিল আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন শহীদ সাহেবকে জেলখানায় আটকে রাখতে। কথা বলুন ঠিক কিনা? আমরা এখনো দেখছি ওই সমস্ত আলেম নামক জালেমগুলো আমাদের আল্লামা কোরআনের পাখিকে বিদায় করে ওরা ক্ষান্ত হয় নাই, সুযোগ পেয়েছে আবার মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা দেখে ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। যুবক ভাইরা কথা বলুন ঠিক কিনা? ওই যুবকগুলোকে আমি দেখতে চাই। এই বগুড়া জেলার শেরপুর থানার কোরআন প্রেমিক যুবকগুলোকে আমরা দেখতে চাই। আল্লামা সাঈদী সাহেবকে খুন যারা করতে সহযোগিতা করেছে ওই সমস্ত জালেম স্বৈরাচারদের সাথে আমরা নয়, আমরা কোরআনের পক্ষে কারা কারা থাকতে চাই। দুইটি হাত আল্লাহকে দেখাও। এবার আসুন সেই কোরআন থেকে কথা বলবো, যেই কোরআনের কারণে আজকে মিজানুর রহমান আজহারীর সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? এই কোরআনের মধ্যে এমন কিছু আছে যে যেইগুলো মানুষের জানার প্রয়োজন ছিল না। প্রত্যেকটা জিনিস মানুষের জানা দরকার আছে না নাই? মানুষের জীবনে এমন কিছু জানার বিষয় বা দরকার ছিল যেইগুলো আল্লাহ পাক দেয় নাই, এমনও কি আছে? কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক মানুষের ইহকালে পরকালে জীবনে মরণে কবরে হাসরে কি প্রয়োজন কি দরকার সব কিছু এই কোরআনে একজন রেকর্ড করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই কোরআনে মোট সূরা আছে কয়টি? সবাই বললেন না কয়টি? 114টি। আমি 114টির মধ্যে ছোট্ট একটি সূরা কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান,
খুবই ছোট আবার না, বড় সূরাদের মধ্যে কিন্তু একটি সূরা। তো সবচাইতে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা। কয় নম্বর? 3 নম্বর সূরা থেকে আমি ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? সূরা আলে ইমরানের 133, 34 এবং 135 নম্বর আয়াত। এই 3টি আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, অগ্রসর হও, থেমে থেকো না। প্রতিযোগিতা মানে আমরা বুঝি কি, কে কার আগে যেতে পারে, এর নাম প্রতিযোগিতা। আল্লাহ পাক 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে 2টা জিনিসের প্রতিযোগিতার করার নির্দেশ দিচ্ছেন। কয়টা জিনিস? আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো কিসের? 1 নম্বর হলো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 1 নম্বর বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার প্রতিযোগিতা করো। বলুন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ক্ষমার প্রতিযোগিতা করতে বলছেন কে? কাদেরকে বলছেন? সবাই বললেন না। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? ক্ষমার প্রতিযোগিতা তার মানে হলো ক্ষমার দরকার আছে তাদের, জীবনে অন্যায় অপরাধ ভুল আছে যাদের। এখন বলুন আমাদের জীবনে ভুল আছে না নাই? আমাদের জীবনে ভুল আছে না নাই? নাকি শুধু আওয়ামী লীগের ভুল? হ্যাঁ, নাকি বিএনপির ভুল? জামাতের? বক্তা শ্রোতা উভয়ের আমাদের জীবনে ভুল গুনাহ অন্যায় আছে না নাই? আপনারা কি রাগ করছেন? রাগ করছেন না তো? আল্লাহ বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার প্রতিযোগিতা। ক্ষমার প্রতিযোগিতা। জীবনে ভুল অন্যায় পাপ আছে যাদের, ক্ষমা পাওয়ার দরকার আছে। কিন্তু দেখেন আল্লাহ বলছেন ক্ষমার প্রতিযোগিতা করো, আর আমরা ভুল তো করেছি, গুনাহ তো করেছি, ক্ষমার প্রতিযোগিতা না, আমরা উল্টা আরো পাপের প্রতিযোগিতার মধ্যে ডুবে আছি। কথা বলুন। যেটা আগে ছিল চোর, এখন চুরি করে না, ওটা ডাকাত। যেটা আগে সাধারণ ডাকাত ছিল, এখন ডাকাতদের বস, এখন ছিনতাইকারী। আমার ভাইরা, যেটা আগে 5 ওয়াক্ত তো পড়তো না, শুধু জুম্মা পড়তো, ও এখন জুম্মার নামাজও পড়ে না। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি বক্তা শ্রোতা প্রত্যেকের জীবনে ভুল আছে, অন্যায় আছে, পাপ আছে। এই পাপ থেকে মাপ চাওয়ার জন্য বলুন তো কবরে যাওয়ার আগে মাপ চেয়ে নে আমার আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আমাদের পাপ করার সময় আছে, গুনাহ করার সময় আছে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া,
আল্লাহর কাছে মাপ চাওয়া ছোট হওয়ার সময় আমাদের নেই। বলুন তো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইলে আমার আল্লাহ আমাদের তাওবা শুনবে কি শুনবে না? আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুশ শুরা 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون আমার আল্লাহ বলেন আমি রব, আমি তাদের আল্লাহ। আল্লাহ বলছেন আমি বান্দাদের তাওবা শুনি, আমি তাদের তাওবা শুনি এবং বান্দাদের তাওবা আমি আল্লাহ কবুল করে থাকি। এবং বান্দা, তোমার জীবনের ভালো মন্দ সমস্ত আমল সম্পর্কে সবচাইতে একজন বেশি ভালো জ্ঞান রাখে, আওয়াজ দে বলুন তিনি কে? কোনো সন্দেহ আছে? আপনি আমি যেই নেক আমল করেছি, পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি সবচাইতে ভালো জানে। কয়জন? কয়জন? এতদিন জানতেন একজন, আজকে জানবেন দুইজন। নতুন কথা নাকি? বলবো কে কে? আপনার আমার ভালো মন্দ ভাই আমল সম্পর্কে দুইজন ব্যক্তি সবচাইতে ভালো জানেন। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা তাফআলুন। এক নম্বর হলো আমার ভাইরা, আপনি আমি যত ভালো কাজ করেছি, নেক আমল করেছি, যত গুনাহ করেছি, পাপ করেছি, আপনার আমার ভালো মন্দ ছোট বড় অন্যায় গুনাহ ভালো আমল সম্পর্কে একজন বেশি ভালো জানে, তিনি কে? এক নম্বর হলো আল্লাহ। এবার দুই নম্বর কে? দুই নম্বর কে? শোনেন আমার ভাইরা, দুই নম্বর হলো আওয়ামী লীগের প্রেসিডেন্ট। উনি কত ভালো মানুষ না মন্দ মানুষ 100% কিন্তু ওনার কর্মীরা জানে না। কর্মীরা কেমন প্রেসিডেন্ট কিন্তু জানে না। বিএনপি প্রেসিডেন্ট উনি কেমন ভালো, কত আমল আছে, মন্দ কত আমল আছে, কর্মীরা কিন্তু 100% জানে না। এবং কর্মীরা কেমন প্রেসিডেন্ট কিন্তু জানে না। জামাতের নেতার 100% আরো ভালো কত আমল আছে না, খারাপ কোনো ব্যাধি আছে 100% কোনো কর্মী জানে না। কর্মীদের খবরও কিন্তু 100% আমির সাহেব জানে না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দে বলুন। তুমি তো বড় বড় দাবি করো পীর সাহেব, তুমি দাবি করো পীরজাদা, আসলে তুমি পীরজাদা না হারামজাদা এটা একজন সবচাইতে বেশি ভালো জানে, সে হলো নিজে। আমি কত অন্যায় করেছি, কত পাপ করেছি আমার লিডার জানে না। আমি কত গুনাহ করেছি আমার স্ত্রী জানে না। আমি কত অন্যায় করেছি 100% আমার পিতামাতা জানে না। আপনার আমার আমল সম্পর্কে একমাত্র আল্লাহ বেশি ভালো জানে। আর দুই নম্বর হলো পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি নিজে সবচাইতে ভালো জানি। কথা ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি। কথা বলুন ঠিক না ব্যাটি? তাহলে যদি পাপ হয়ে থাকে, আল্লাহ বলছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এইখানে মুফাসসিরিন ইকরামরা ক্ষমার বিষয়ে যেই বিষয় কথাগুলো বেশি এসেছে, এক নম্বর হলো ক্ষমা চাইতে হবে কার কাছে?
তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য এমন আমল বেশি বেশি করা আমার আল্লাহ যেন খুশি হয়। এক নম্বর কি, নেক আমলগুলো, ভালো আমলগুলো খারাপগুলো ঝুড়ে ফেলে দিয়ে নেক আমল, ভালো আমল বেশি করা। কাকে খুশি করার জন্য? বেশি আমল করব, শুধু হুজুর নামাজ পড়বো না। এটা কি? ওয়াজ মাহফিল করব, আজহারের মাহফিল শুনবো, নামাজ পড়বো না, আর পিতা মাতাকে একটু শুধু ভাত দিব না, এতটুকু। পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আর জীবনে যত ভুল হয়েছে, শুধু নেক আমল করলে, শুধু ভালো আমল করলে জান্নাতি কেউ কখনো হতে পারবে না। দরদিন আমার, আল্লাহর নবী বলছেন আমল দিয়ে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর ক্ষমা আমাদের দরকার আছে না নাই? দরদিরা আমার শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী তাওবার বিষয়ে, গুনার বিষয়ে কতটা সতর্ক ছিলেন। আল্লাহি, আমার আল্লাহ, আল্লাহর নবী তাওবা করেছেন। আল্লাহর কসম করে বলেন, আল্লাহর নবী বলেন আমি দৈনন্দিন প্রতিদিন 70 বার, অন্য একটি বর্ণনায় রয়েছে 100 বার, আমার দয়ার নবী প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তাওবা করতেন, ফিরে আসতেন, আর প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহর নবী যদি 70 বার প্রতিদিন তাওবা করে, বলুন তো ওই নবীর জীবনে কোনো ভুল আছে? কোনো অন্যায় আছে? আমার দয়ার নবী মাসুম নবী। শুধু তাই না, যেই নবী, আমার ভাইরা, যেই নবী জান্নাতের ফিতা কেটে জান্নাতটা উদ্বোধন না করলে সাধারণ উম্মতরা দূরের কথা, অন্যান্য কোনো নবী রাসূলও ওই জান্নাতের চেহারা দেখবে না। বলি আল্লাহু আকবার। ওই নবী যদি 70 বার তাওবা করে, ইস্তিগফার করে, এখন বলুন আমাদের কতবার তাওবা করার দরকার আছে? আমাদের তো দরকার নাই। প্রতিদিন কয়বার? প্রতিদিন কয়বার বলেন? কমপক্ষে 70,000 বার। যেহেতু নবীজি হলো মাসুম, আমি কি মাসুম? আপনি কি মাসুম? আমাদের গুনাহ আছে না নাই? ভুল আছে না নাই? নেকের খবর তো আল্লাহ জানে কি অবস্থা। আমাদের মন বলে আমলটাই গুনায় ভরপুর হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন প্রতিযোগিতা, ধরো, মারো, কাটো, নিজের বাড়ি, বিল্ডিং, টাকা পয়সা আখের গোজাও, আমল থাকলো না গেল খবর নেই। যে বলে আইরে দেখা নাই শুনে নাই, তার সাথেই রাগ করছেন বোধহয়। আল্লাহর নবী যদি 70 বার দৈনন্দিন তাওবা করে, আমার ভাইরা, আপনাকে আমাকে অন্তত পক্ষে 70,000 বার প্রতিদিন তাওবা করার দরকার আছে না নাই? 70,000 বার না করতে পারলেও আমার ভাইরা 7,000 বার তো দরকার। 7,000 বার না পারলেও কমপক্ষে 700 বার প্রতিদিন তাওবা করার দরকার আছে না নাই? 7,700 বার বাদ আমার দয়ার নবী 70 বার তাওবা করতেন মাসুম হওয়ার পরেও। আমাদের 70 বার কম পক্ষে নবীর মতন প্রতিদিন 70 বার ইস্তেগফার করার কম পক্ষে দরকার আছে না নেই? দরকার আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের অবস্থা কি বলবো? নবীজি প্রতিদিন 70 বার তাওবা করতেন। এইখানে অনেক পাবলিক আছে 70 দিনেও একবার তাওবা ক্ষমা চাওয়ার সময় আমাদের। আওয়াজ দে বলুন। আমার ভাইয়েরা শুনুন, আপনার জীবনের শুরু থেকে আজকে পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখেন, প্রত্যেকের জীবনে আমলের মধ্যে ভুলে ভরপুর। তারপরেও আমার আল্লাহ তিনি কোরআনুল কারীমে তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি পাপ করছেন, গুনাহ করছেন, জুলুম করছেন, অন্যায় করছেন,
আল্লাহ তারপরেও বলে নাই ও পাপী ও জুলুমকারী, আল্লাহ বলছেন ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে ফিরে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন, খাঁটি তাওবা আমাদের দরকার আছে না নেই? আওয়াজ দিয়ে বলুন। তবে তাওবা সবাই করবে, সবার তাওবা আল্লাহর কাছে কবুল হবে? সবার তাওবা কবুল হবে? তাওবা কবুল হওয়ার জন্য কিছু কোয়ালিটি, কিছু শর্ত আছে না নেই? আপনারা কি জানেন ফেরাউন কিন্তু তাওবা করেছিল? ফেরাউন তাওবা করে নাই? কখন তাওবা করেছিল? যখন দেখছে টাইম ইজ অফ, সময় শেষ, এখন দেখছে আর কোনো কিছু নাই, আমার পাশে যারা ছিল, আমার নেতা, তোমার নেতা, সব গুন্ডা বাহিনী তো শেষ। ফেরাউন সাগরের পানি পান করতে করতে দরদির আমার এমন পরিস্থিতি হয়েছে, এই ফেরাউন সাগরের পানি পান করতে করতে যখন দেখছে যে পেটটা পটকা মাছের মতন হয়ে গেছে, আমার তো সব শেষ, এখন একজনই বাঁচাতে পারে, তিনি কে? এই বদমাইশ বলছে যে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের একজন, আমি হলাম মুসলমানদের। আল্লাহ বলছে আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিসের তুই মুসলমান? তুই তো হলো সবচাইতে বড় সন্ত্রাসী। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। ফেরাউনের তাওবা কবুল হয়েছিল? তাওবা কবুল হয়েছিল? তাওবা কবুল হয় নাই, তাওবা কবুল হয় না। এই স্বৈরাচার ফেরাউন যদি সাগরে নামার আগে যদি ফিরে আসতো, তাওবা করত, আল্লাহর কাছে স্যালেন্ডার হতো, বলুন তো আল্লাহ পাক ওনাকে ক্ষমা করত কি করত না? বুঝেন নাই? করত না? কিন্তু আমাদের দেশের স্বৈরাচার, এই যে কত বড় স্বৈরাচারের বাপ, এই বদমাইশ দেশ থেকে পালিয়েছে, কত বড় নির্লজ্জ হলো এই কথা বলতে পারে, এখনো বলে যে চট করে ঢুকে যাবে, আরে চট করে ঢুকে যাবে, আর বসে থেকে আমরা মুয়া চুষবো নাকি? আমিও চাই তুমি চট করে ঢুকে পড়ো, আর তোমাকে ধরে আমরা ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব। এত নির্যাতন করেছে, নির্লজ্জর কোথায় পৌঁছালে? বলে আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি? ওরে আমার ফেরেশতা রে, আমার মন বলে বাংলাদেশ থেকে বোধহয় শয়তান পালিয়েছিল, দরকার নাই, এরাই এনাফ। বলে নাই যে আমি কি করেছি, আমি কি অন্যায় করেছি। আরে তুই কি অন্যায় করিস নাই সেটা বল। কথা বলুন ঠিক না বেঠে? ওনারা একাই দেশের নাগরিক, বিএনপির ভাইরা দেশের নাগরিক না। জামাতদের তো কথাই মুখে নেওয়া যাবে না। টুপিওয়ালা এক জায়গায় দেখলে, দাড়িওয়ালা এক জায়গায় দেখলে, আমাদের পাশ থেকে সাধারণ মানুষ দূরে সরে যেত। জানেন এই দুঃখ আর আফসোস কাকে দেখাবো? এমন ভাবে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদেরকে, জামাতের লোকদেরকে দেখলে যে হটে যেত, যে মনে হয় যে আমাদের গায়ে বোধহয় ময়লা আছে। তার কারণ ওখানে বসলে ওকেও জামাত বানিয়ে দিবে, ওকেও বিএনপি বানিয়ে দিবে, ওকে ধরে মারবে, কাটবে। এই জন্য সাধারণ মানুষও দূরে চলে যেত। কথা বলুন ঠিক না ব্যাঠি? তুমি কি করো নাই? জামাত বিএনপির অসংখ্য ভাইরা মাসের পর মাস পরিবারের কাছে বাড়িতে থাকতে পারে নাই। আমার ভাইরা ক্ষেত খামারে, আমার ভাইরা মাঠের মধ্যে আকাশের নিচে ঘুমিয়ে রাত পার করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? তুমি আবার বলো আমি কি করেছি? আমার কলিজার টুকরা সন্তানদেরকে তুমি আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে তুমি গুলি করে সন্তানদেরকে মেরেছো, বলি নাউজুবিল্লাহ। তুমি কি করো নাই? বাংলাদেশের জনগণ ভোলে নাই 2005 সালে আমার ভাইয়েরা
পিলখানায় যে হত্যা সংগঠিত করেছিল, বাংলাদেশের এই রক্তক্ষরণ হৃদয় থেকে এখনো মুছে যায় নাই। তুমি কি করো নাই 2013 সালে 5 মে শাপলা চত্বরে রক্তের হুলি বইয়ে দিয়েছিলে, বাংলাদেশের মুসলমান এখনো ভুলে নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠি? এখনো বলে যে আমরা আছি, আমরা হারিয়ে যাই নাই, বলে নাই? আপনারা কি রাগ করছেন? রাগ করছেন? আমার ভাইয়ারা শুনুন, গভীর মনোযোগ দেবেন। তাওবা সবার কবুল হয় না। তাওবা কবুল হওয়ার 5টি শর্ত রয়েছে। কয়টি? আরো আওয়াজ দিয়ে বলুন কয়টি? আমি কি বলবো? এই 5টা শর্ত ব্যতীত কোন মানুষ যদি তাওবা করে, তার তাওবা আল্লাহর কাছে কখনো কবুল হবে না। 1 নম্বর শর্তকে শুনুন। তাওবা কবুলের 1 নম্বর শর্ত হলো, আমার ভাইরা, তাওবা তো আমরা বুঝি, খালি বলি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর নাম তাওবা। আপনি দোকানে বসে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ওজনে কম দিচ্ছেন, তাওবা হলো? মুখে এত বড় বড় দাড়ি, বাংলাদেশে কয়েকটা বাড়ি, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করেন, আর আপনার অফিসে আদালতে আমার ভাইয়েরা মিথ্যা ফাইল সই করে কোটি কোটি টাকা দিয়ে আপনি বেগম পাড়ায় আপনি বাড়ি বানান, বিল্ডিং বানান। বলুন তো এই রকম তাওবা কি আল্লাহর কাছে কবুল হবে? তাওবা কবুলের শর্ত কয়টি? 1 নম্বর হলো তাওবা কবুলের শর্ত, 1 নম্বর হলো ফিরে আসা। তাওবার বাংলা হলো ফিরে আসা। 2 নম্বর হলো দনদিরা আমার অনুতপ্ত হওয়া। আপনি যে পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছো, যুবক ভাইরা, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, নামাজ কাজা করেছো, চুরি করেছো, বাটপারি করেছো, জীবনে যত অন্যায় অপরাধ করেছো, এই অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। বলুন তো কার কাছে? কিন্তু নির্লজ্জদেরকে এখন আমরা দেখি, এত গুনাহ করার পর একটু ছোট নত এখনো বুক ফুলিয়ে বলে আমরা। কথা বলুন ঠিক না বেঠে? তাওবা কবুলের 2 নম্বর শর্ত হলো অনুতপ্ত হতে হবে কার কাছে? আরো জোরে, জোর হলো না। লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। বান্দা যদি লজ্জিত হয়, স্যালেন্ডার হয় আল্লাহর কাছে, আমার আল্লাহ ওই বান্দাকে ছোট করে না, তার মান শান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এবার আসুন 3 নম্বর তাওবা কবুলের শর্ত হলো, আমার ভাইরা, যেই পাপের জন্য আপনি যে গুনার জন্য ক্ষমা চাচ্ছেন কার কাছে? 3 নম্বর শর্ত হলো, যখন আপনি তাওবা করবেন ওই মুহূর্তেই ওই পাপটাকে একেবারে ছেড়ে দিতে হবে। তাওবা কবুলের 4 নম্বর শর্ত হলো, 4 নম্বর শর্ত আপনাকে মানতে হবে, না হলে তাওবা কবুল হবে না। 4 নম্বর শর্ত হলো, আপনি যে ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, ঘুষ খেয়েছি আর খাবো, নামাজ কাজা করেছে আর করব, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করেছে আর করব। তাওবা কবুলের 4 নম্বর শর্ত হলো, আপনি যে পাপের জন্য, আপনি যে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, 4 নম্বর শর্ত হলো আল্লাহকে এই প্রতিশ্রুতি দিতে হবে, আল্লাহর সঙ্গে এই ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই পাপটা দ্বিতীয়বার আমি আর সামনে করব না। কয়টা গেল? আপনারা আছেন না নাই? আছেন? হাত তোলেন তো কে কে নাই? আছেন তো? কথা কিছুক্ষণ হবে না শেষ করব? কথা বলবো? আলোচনা চলবে? সবাই বলছেন, পিছনের ভাই বলছে বোধহয় কথা না হচ্ছে বিরিয়ানিটা দেন আগে। আলোচনা চলবে? দেখি একবার তাকবীর দেখলে বুঝবো যে কতক্ষণ চলবে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বলুন তো তাওবা কবুলের শর্ত কয়টি? 5টি হয়েছে। কয়টি? আর একটা আছে, এটা বলা যাবে না। এটা বলবো? বলা যাবে? রাগ করবেন যে? তাওবা ততক্ষণ আপনার কবুল হবে না। আমার আল্লাহ তিনি কত মহান,
তাওবা কবুলের 5 নম্বর শর্ত হলো, শুনুন আমার ভাইরা, ধরুন আপনার কেউ জমির আইল ঠেলেছে, আপনার 10 কোটি টাকা নষ্ট করেছে, আপনার টাকা মেরে আপনার টাকা দিয়ে একবার নয় 14 বার হজ করেছে। হজ করতে গিয়ে ওই গ্লাভ ধরে তাওবা করতে করতে গ্লাভ যদি বাংলাদেশে তুমি ছিঁড়েও নিয়ে চলে আসো, আমার ভাইরা ওর তাওবা কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? দরদের আমার, তাওবা কবুলের সর্বশেষ 5 নম্বর শর্ত হলো, আমার আল্লাহ বলছেন কারো গুনাহ কারো পাপ যদি বান্দার হক নষ্টের সাথে শামিল হয়, আপনার গুনাহটা যদি বান্দার হক নষ্টের শামিল হয়, আল্লাহ ততক্ষণ তাকে ক্ষমা করে না, ওই বান্দা যতক্ষণ তাকে ক্ষমা করে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাওবা কবুলের শর্ত কয়টি? আরো আওয়াজ দিয়ে। কি কি? 1 নম্বর হলো ফিরে আসা, 2 নম্বর অনুতপ্ত হওয়া কার কাছে, 3 নম্বর পাপটা ওই মুহূর্তে ছেড়ে দেওয়া, 4 নম্বর ওই একই পাপ সামনে আর করব না, এই প্রতিশ্রুতি, এই ওয়াদা, গ্যারান্টি কাকে দেওয়া। আর 5 নম্বর কি বলুন? 5 নম্বর কি? 5 নম্বর হলো যেই পাপের জন্য আপনি আল্লাহর কাছে কাঁদছেন, যেই পাপের জন্য আপনি মক্কা মদিনায় গিয়ে সিজদায় পড়ে আছেন, কিন্তু আপনি বাংলাদেশের জনগণের উপরে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, আপনি বান্দার হক বাংলাদেশে নষ্ট করেছেন, এই রকম পাবলিক আছে না নাই? আপনাদের শেরপুর থানায় আছে না নাই? আপনি আপনার পাপটা যদি কোনো বান্দার হক নষ্টের সাথে শামিল হয়, সেই তাওবা আল্লাহ ততক্ষণ কবুল করে না যতক্ষণ আপনি বান্দার সাথে দুনিয়াতে হিসাব নিকাশ আপনি মিটিয়ে না দিবেন। হয় বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, অন্যথায় তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আপনি যে 16 বছরে অসংখ্য ভালো মানুষের ব্যবসার কোটি কোটি টাকা নষ্ট করলেন, এর হিসাব কে দিবে? আওয়াজ দিয়ে বলুন। আপনি আমার জায়গা দখল করলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান আপনি দখল করলেন। আল্লাহ বলছে আগে ওই বান্দার সাথে হিসাব মিটিয়ে আসো, ওকে ওর বুঝিয়ে দাও, না হলে ওর কাছে ক্ষমা চাও। তুমি বান্দার উপরে জুলুম করবে, বান্দার হক নষ্ট করবে, আর আমি আল্লাহর কাছে তাওবা করবে। আমি আল্লাহ ততক্ষণ তোমার তাওবা কবুল করব না, ওই বান্দা তোমাকে যতক্ষণ ক্ষমা করবে না। এখন বলুন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের উপরে জুলুম হয়েছে না হয় না? বিএনপির একজন নেতা ইলিয়াস, না কি নাম জানো, ইলিয়াস সাহেব, ওনার খবর তো এখনো পাওয়া যায় নাই, ঠিক না? এখনো পাওয়া যায় না। আপনি বলুন, ইলিয়াস সাহেব বিদায় নিয়েছে, কোথায় আছে? আসলে বিদায় নিয়েছে না নাই না? কোরআনের পাখিকে বিদায় করেছে। বলুন তো, ওনাদের পরিবারের উপরে তারা জুলুম করেছে না করে নাই? আওয়াজ দিয়ে বলুন। খালি চোখের পানি ফেলে মাপ চেয়ে নিবে? আপনি মাপ করে দিতে পারেন, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে যেভাবে বিদায় করেছে, ওই সন্তানগুলো তাদেরকে যদি মাপ না করে, তার ছেলেরা যদি, তার পরিবার যদি তাদেরকে মাপ না করে, আমার আল্লাহ বলছে তাকে জুলুম করেছে, তার হক নষ্ট করেছো, সঠিক বিচার সে পাই নাই। এই জন্য সে যদি মাপ না করে, আল্লাহর কাছে তাওবা করে তোমরা মাপ পাবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের উপরে যে নির্যাতন জুলুম চালানো হয়েছে, মিজানুর রহমান আজহারিকে দেশের বাইরে পাঠিয়েছে, উনি কি দেশের নাগরিক না? আওয়াজ দেব, নাগরিক না? মিজানুর রহমান আজহারি সাহেবের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, এটাও দেশে থাকার, এটা ওনার হক। এই হক যে তার নষ্ট করা হয়েছে, কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনি ততক্ষণ আপনার তাওবা কবুল হবে না যতক্ষণ ওই বান্দা আপনাকে ক্ষমা করবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? ও দরদের আমার, খুব গভীর মনোযোগ দিবেন। সেই যে হক, এই পৃথিবীর মধ্যে যেই যত বেশি ইমানের বিষয়ে যার অধিকার, যার যত বেশি ইমানটা যার যত বেশি মজবুত হবে,
এই দুনিয়াতে তার উপরে তত বেশি পরীক্ষা, নির্যাতন, হামলা মামলা আসবে, এটা খুবই স্বাভাবিক। কথা বলুন ঠিক না ব্যাঠি? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির উপর জুলুম করে দেশ থেকে তাড়িয়েছিল। আল্লামা মামুনুল হককে জেলখানার মধ্যে বন্ধ করেছিল। এটা কি জুলুম না? মুফতি আমির হামজা ভাইকে 1 বছর নয়, 2 বছর নয়, 3টি বছর মুফতি আমির হামজা ভাইকে জেলখানার মধ্যে বন্ধ করে রেখেছিল। বলুন তো, মুফতি আমির হামজা ভাইয়ের ছোট্ট নাবালিকা 2টা মেয়ে বাবাকে 3 বছর বাবা বলে ডাকতে পারে নাই। বাবা যখন বের হয়ে আসে, ছোট মেয়ে বলে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? কাকে বলে? নিজের বাপকে বলে। আল্লাহু আকবার! এটা কি পরিবারের উপরে জুলুম করে নাই? ওনার পরিবারের হক নষ্ট করে নাই? আমার ভাইয়েরা, ইমানদার মুসলমানরা কখনো ভীত হয় না। তাদের উপরে জেল আসতে পারে, জুলুম আসতে পারে, কিন্তু ইমানদার মুসলমানরা ইমানের উপরে টিকে থাকবে ততক্ষণ, দেহে ইমান থাকবে যতক্ষণ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? ইমানদার মুসলমানদের উপরে যে পরীক্ষা আসে, যে বিপদ আসে, এটা আসারও 3টা কারণ আছে। কারণটা বলবো। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক ইমানদার মুসলমানদের উপর এত নির্যাতন, হামলা মামলা, পরীক্ষা কেন দেয়? 1 নম্বর কারণ হলো ইমানদার মুসলমানের মধ্যে কোনটা নির্ভেজাল আর কোনটা ভেজাল, এটা পার্থক্য করার জন্য ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেয়। 2 নম্বর হলো আপনি শুধু মুখেই বলবেন আমি মুমিন, আল্লাহ বলছে তোমার মুখের কথা নয়, আমি দেখে নেব কোনটা মুমিন আর কোনটা মুনাফিক। এই জন্য আল্লাহ পাক ইমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরায়, ইমানি পরীক্ষা নেয়। 3 নম্বর হলো আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, পুরস্কৃত করেছেন। 3 নম্বর হলো ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার 3 নম্বর কারণ হলো দুনিয়াতে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য একটু পরীক্ষা আসতে পারে, কিন্তু ও ইমানদার মুসলমান, তোমরা মনে রেখো ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা 3 নম্বর আসার কারণ হলো তাদের মান, শান, মর্যাদা আল্লাহ পাক আরো উঁচু করে দেয়, আরো বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করেছিল, ওনার সম্মান বেড়েছে না কমেছে? আওয়াজ দেবেন, বেড়ে যাচ্ছে না কমেছে? এত পরিমাণে বেড়েছে, একটা মাহফিলে 20 লক্ষ 25 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এটাই প্রমাণ করেছে কোরআনের পক্ষ থাকবে যারা, ইমানি পরীক্ষা দিবে যারা, দুনিয়াতে তারা ছোট হবে না। আল্লাহ পাক তাদেরকে মর্যাদায় আসীন করবেন, সম্মানিত করবেন। ও ইমানদার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা কোরআনের পক্ষে, ইমানদারদের পক্ষে, ইসলামের পক্ষে ততদিন থাকতে চাই এই দেহে আমাদের যতদিন রক্ত সঞ্চালন থাকবে, আমি তাদের হাতটা আরেকবার দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক কবুল করুন। জি মাশাআল্লাহ, থামেন আমার ভাইয়েরা, শুনুন। তাওবা কবুল করার, আল্লাহর কাছে তাওবা পছন্দ হওয়ার শর্ত কয়টি? আওয়াজ দিয়ে বলুন। মুখস্থ হয়েছে? আরেকবার বলবো, মুখস্থ করেন। এই 5টা শর্ত ব্যতীত কারো তাওবা কবুল হয় না। 1 নম্বর ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর হলো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। 3 নম্বর হলো পাপটা ওই মুহূর্তেই ছেড়ে দেওয়া। 4 নম্বর ওই একই পাপ সামনে আপনি আর করবেন না, এই ওয়াদা কাকে দেওয়া। আর 5 নম্বর হলো আপনি যে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এই পাপটা, ভুলটা যদি বান্দার হকের সঙ্গে যুক্ত থাকে, আল্লাহর কাছে ক্ষমা আগে চাওয়ার আগে ওই বান্দার হকটা আদায় করতে হবে, না হলে তার কাছে মাপ চাইতে হবে, তারপরে আমার আল্লাহ তাওবা কবুল করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। তাওবাকারীকে আল্লাহ কত ভালোবাসে। নবীর জামানার একটা ছোট্ট ঘটনা শুনুন।
মদিনার ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। নবীর একজন সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমতে যাচ্ছেন। রাস্তার মধ্যে একজন যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ওমর যুবককে দেখে আশ্চর্য হয়ে যায়। এই যুবক রাস্তায় বসে এমন করে কান্নায় ভেঙে পড়ে। যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদে। দরদিরা আমার, বলুন তো ওমর উনি কি নরম সাহাবী ছিলেন নাকি গরম খলিফা ছিলেন? আমার ভাইরা, এত গরম ওমরের এতটা রাগান্বিত ছিল, আমার ভাইরা এতটা দিমাগ ছিল, ইসলামের বিপক্ষে যারা ছিল, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে সেই বিষয়ে হযরত ওমর সিংহের মতন ভূমিকা পালন করত। বলি সুবহানাল্লাহ। এই ওমর যুবকের চোখের পানি দেখে ওমর কাঁদে। যুবক তুমি কাঁদো কেন? এই যুবক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কাঁদছি তার কারণ হলো আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। এই জন্য পাপের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওমর বলে, যুবক তুমি যেইভাবে কান্না করছো আমার মনটাও ঠিক থাকছে না। ও যুবক, তুমি আসলে এমন কি পাপ করেছো? আমার ভাইরা, ওই যুবক পাপের কারণে তাওবা করছে মনে মনে। ওই যুবক চোখের পানি ছেড়ে কাঁদছে। যুবকের চোখের পানি দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও পানি চলে এসেছে। বলি সুবহানাল্লাহ। ওমর নবীর দরবারে যাই, নবীর দরবারে যাই, সালাম দেয়। নবীজি দেখে ওমরের চোখে পানি। ওমরের চোখে কি? ওমর তোমাকে কিসে কাঁদিয়েছে? ওমর তুমি কেন কাঁদো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমতে আসছিলাম নবী গো। আসার সময় নবী রাস্তায় একজন যুবককে দেখলাম। এই যুবক এমন ভাবে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, যুবকের চোখের পানি দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহর নবী বলে, ওমর যুবকের চোখের পানি তোমাকে কাঁদিয়েছে, সে যুবকটা বারকে? যুবককে ডাকা হোক। এই যুবকটা এবার এসেছে। নবী বলে, যুবক রে তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, পাপ করেছি নবী, আমি ভুল করে ফেলেছি। তুমি এমন কি ভুল করেছ? নবী, আমি অনেক বড় মস্ত বড় ভুল করেছি, এই জন্য কাঁদি। যুবক নবীর সামনেও কাঁদে। নবী বলে, যুবক রে তুমি ভুল করেছো, তবে তুমি একটু বলো তো। ও যুবক তুমি বলো, তোমার গুনাহটা, তোমার পাপটা বড় নাকি আমার আল্লাহর আরশ বড়? নবী বলে, যুবক তোমার পাপ বড় নাকি আল্লাহর আরশ বড়? এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, আল্লাহর আরশের চাইতে আমার পাপটাই বড়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবী বলেন, ও যুবক রে তুমি এত বড় না জানি কি পাপ করেছো? তোমার পাপ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলে, নবী গো আমি এত বড় অন্যায় করেছি নবী, আল্লাহর আরশ কুরসির চাইতে আমার পাপটাই বড়। বলি সুবহানাল্লাহ। নিজের পাপটাকে বড় মনে করা এটা খারাপ দিক নয়, এটা কি দিক? ভালো দিক। শয়তান তো এই সুযোগেই আমাদেরকে পার করে নিচ্ছে। এই সুযোগেই যে আমরা যেন আমাদের দয়ার আল্লাহ, রহমতের আল্লাহ, মায়ার আল্লাহ, ক্ষমার আল্লাহ, করো যত ইচ্ছা পাপ করো, একদিন সিজদা দিয়ে মাফ। এই সুযোগেই শয়তান আমাদেরকে পাপ করার পরিবেশ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আপনি যখন এটা তো অবশ্যই আমরা স্বীকার করি যে নিঃসন্দেহে আল্লাহর দয়া ক্ষমার চাইতে বড় কিছু হতে পারে না। কিন্তু যখন আপনি নিজের পাপের চাইতে আল্লাহর আরশ কুরসিকে আপনি ছোট মনে করবেন, তখন পাপ করতে আপনার কলিজাটা কেঁপে উঠবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনুন, নবী বলেন, যুবকরা এমন কি তুমি পাপ করেছো আল্লাহর আরশ কুরসির চাইতে বড়? বলো বলো কি পাপ করেছো? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ
নবী আমার প্রতি রাতের আমল হলো আমি এই খারাপ কাজটা করি কি করো আমি প্রতি রাত্রি কবরস্থানে গিয়ে কবর থেকে আমি কাফন চুরি করি। নাউজুবিল্লাহ বলেন। কাফন চুরি করা ভালো কাজ? কাফন চুরি করে নবী বলেন এত জঘন্য কাজ কি কেউ করে? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ এইখানে শেষ নয় নবী গো, আমি শুধু কাফন চুরি করি নাই নবী, কিছুদিন পূর্বে একজন সুন্দরী রমণী বিদায় নিয়েছে, আমি কবরে গেছিলাম, আমার উদ্দেশ্য হলো ওই কবর থেকে কাফন চুরি করা। কি করা? কাফন চুরি করা। কিন্তু অপূর্ব পরমা সুন্দরীর আমি দেহ থেকে কবর থেকে যখন কাফনটা টান দিলাম, কাফনটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে অপূর্ব পরমা সুন্দরীর চেহারা দেখে, তার দেহের ডিসপ্লেটা দেখে নবী আমি ঠিক থাকতে পারি নাই, আমার কাম বাসনা আমি ঠিক রাখতে পারি নাই, ওই কবরে ওই লাশের সাথে ওই মহিলার সাথে কবরেই আমি জেনা করেছি। আর আওয়াজ দে বলো। নবী বলে সাংঘাতিক। কি সাংঘাতিক? এত বড় পাপ কি কেউ করতে পারে? এই যুবক বলে নবী গো এইখানে শেষ নয়, আমাকে আরো বেশি কাঁদাই। ওই মহিলাটাকে আমি কবরে যখন জেনা করে কবর থেকে উঠে আসছিলাম, ওই মহিলাটা তরুণীটা বারবার আমাকে এই কথা বলছিল, ওই আওয়াজটা যেন আমার কলিজায় বাঁধে। নবী যুবক, ওই যুবতী বলছিল যুবক রে এমন অন্যায় তুই আমার সঙ্গে করতে পারলি, হাজার হাজার মরহুম মরহুমাদের সামনে আমাকে অপবিত্র করে দিলি রে যুবক, তুই এত বড় নিকৃষ্ট কাজ কেন করলি? আমাকে অপবিত্র করে দিলি, আমাকে অপবিত্র অবস্থায় হাসরের ময়দানে যুবক তুই আমাকে উঠতে বাধ্য করলি। বলি নাউজুবিল্লাহ। নবী বলেন ও যুবক রে এত জঘন্য কাজ কে কেউ করতে পারে? এই যুবক চিন্তা করে হাই রে হাই, আমার পাপের কথা শুনে আমার নবীও আমাকে কোনো আশার বাণী শোনালো না, আমার নবীও ভয় পেয়ে গেছে। এই যুবক চিন্তা করছে আমি নবীর কাছে থাকলে নবী যদি আরো কঠিন কথা কোনো আমার বিষয় বলে দেয়, বিপদ আছে না নাই, এই চিন্তা করে নবীর দরবার থেকে যুবক এক দৌড় দিয়ে নির্জন পাহাড়ি অঞ্চলে চলে যায়। যুবক একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের কাছে যায়। পাহাড়ে নির্জন অবস্থায় নামাজ পড়ে, দাঁড়িয়ে কাঁদে, নামাজ পড়ে রুকুতে কাঁদে, সিজদায় কাঁদে, দোয়ার মাধ্যমে কাঁদে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে, তওবা করে, ইস্তিগফার করে। যুবক বলুন তো কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলুন কার কাছে? 40 দিন যখন হয়ে গেল আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নবীর খেদমতে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে এই বান্দা বান্দিগুলো কার গোলামি করে? কার গোলামি করে? আল্লাহর নবী বলেন আমি সহ সমস্ত মাখলুক গুলো গোলামি করে একজন, আর তিনি কে? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন তো পৃথিবীর সমস্ত বান্দা বান্দিগুলোকে যিনি রিজিকের ব্যবস্থা করে তিনি কে? আল্লাহর নবী বলেন আমি সহ পৃথিবীর সমস্ত বান্দা বান্দির যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি হলেন আমার আল্লাহ। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলুন তো এই বান্দা বান্দি গুলো যখন গুনাহ করে, এই বান্দা বান্দি গুলো যখন পাপ করে, এই গুনাহগার বান্দা বান্দিকে যিনি ক্ষমা করে, আমার নবী বুঝেছেন ঘটনা কিছু ঘটেছে, আমার দয়ার নবী বুঝে ফেলেছেন। এই জিবরিল আমিন বলে নবী বান্দা বান্দিরা যখন ভুল করে ফেলে, বান্দা বান্দিরা যখন পাপ করে ফেলে, এই বান্দা বান্দি গুনাহগার বান্দা বান্দিদেরকে যিনি ক্ষমা করেন, মাফ করেন, আওয়াজ দে বলুন তিনি কে? আল্লাহর নবী বলেন আমি সহ পৃথিবীর সমস্ত বান্দা বান্দিকে যিনি ক্ষমা করেন তিনি হলেন আমার আল্লাহ।
জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে নবী গো 40 দিন পূর্বে আপনার কাছে যে যুবক এসেছিল, এই যুবক এমন তাওবা করেছে, আল্লাহর কাছে এত অনুতপ্ত হয়েছে, আল্লাহকে তাওবা করে এত বেশি খুশি করেছে। ও নবী, আপনি ওই যুবকটাকে সুসংবাদ দিয়ে দেন, আমার আল্লাহ ওই যুবকের তাওবাকে কবুল করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রকম খাঁটি তাওবা আমাদের করা দরকার আছে না নাই? সবাই বলতে পারলেন না আছে না নাই? তাওবা করব, ইসলামের বিরোধিতা করব, ঠিক আছে? তাওবা করব। অনেক ভুল করেছেন, অনেক ভুল করেছেন, অনেকের ধোঁকা খেয়ে বোকা হয়ে ইসলামের বিরোধিতা করেছেন এক কাপ লাল চায়ের জন্য, একটা পদের জন্য, একটা চাকরির জন্য, আপনার সন্তানকে ভালো একটা স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমাদেরকে 16 বছর ধোঁকা দিয়ে বোকা বানিয়েছো, আমরা আর বোকা থাকতে চাই না। তাওবা করে, খাঁটি তাওবা করে আমরা কোরআনের পথে, সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে ফিরে আসতে চাই। কারা কারা? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। রাজি আছি? রাজি আছে ইনশাআল্লাহ? তার কারণ নিয়ত করছেন হুজুর পারলাম না, দেখবার কিছুদিন যাক। আজকে আপনার আমার জীবনের শেষ রাত হয়ে যেতেও পারে, কথা বলুন ঠিক কিনা? তাওবা সামনে না, রমজান মাসে না, কিছুদিন পরে না, কবে? আজকে ফজরের পর। এই মুহূর্তেই তাওবা করতে হবে। কার কাছে? আমার বাবাজিরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে কয়টা জিনিসের প্রতিযোগিতার কথা বলছেন? দুইটা জিনিসের প্রতিযোগিতা। এক নম্বর হলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার প্রতিযোগিতা। দিবার 2 নম্বর আল্লাহ পাক কি বলেন শুনুন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল আমার আল্লাহ 2 নম্বর প্রতিযোগিতা বলছেন, বান্দারে ওয়া জান্নাহ, জান্নাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো। কোন জান্নাত? আল্লাহ বলছেন যেই জান্নাতের প্রশস্ত হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান। বলি সুবহানাল্লাহ। প্রশস্তর কথা বলা হয়েছে, দৈর্ঘ্যের কথা বলা হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই রকম জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই চাই। আপনাদের এই মাহফিলের ব্যানারের একটা চমৎকার স্লোগান আমাকে মুগ্ধ করেছে। চমৎকার একটি স্লোগানে উপরে লেখা আছে, আপনাদের এই হ্যান্ডবিলে পোস্টারে দেখবেন, যে জান্নাতে গেলে থাকবে না কোনো দুঃখ, জান্নাত অর্জন হোক আমাদের লক্ষ্য। মাশাআল্লাহ, চমৎকার স্লোগান না? কত সুন্দর লিখেছে, জান্নাতে গেলে থাকবে না কোনো দুঃখ, জান্নাত অর্জন হোক আমাদের লক্ষ্য। আল্লাহু আকবার। আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকলে লক্ষ্য ঠিক করার দরকার আছে না নাই? সবার আছে। শুধু মুখে বলবেন জান্নাতে যাব, আল্লাহকে খুশি না করে শয়তানকে খুশি করবেন, ইহুদি খ্রিস্টানদের আদর্শ কৃষ্টি কালচার লালন করবেন। ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করলে আমার ভাইরা খুশি হয় আল্লাহ না শয়তান? আওয়াজ দিয়ে বলুন, শয়তান। আমরা জান্নাতে যেতে চাইলে খুশি করতে হবে কাকে? কিন্তু ওই যে 31st নাইটে খুশি করলেন কাকে? কাকে? কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনাদের এদিকে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট তো পালন হয়নি, হয়েছে? আসলে হয়েছে? হাত তোলেন তো কে কে করেছে?
আছে, হাত তুলতে হবে না, আমি এমনি বললাম। তবে আছে না নাই? তবে ওই সমস্ত ব্যক্তির অধিকাংশ এইখানে নাই, দুই একজন থাকতেও। তবে আমাদের হেদায়েতের জন্য শোনার দরকার আছে না নাই? আবার বলুন, জান্নাতে গেলে থাকবে না কোনো দুঃখ। এই জন্য জান্নাতের অর্জন আমাদের হোক লক্ষ্য, এই লক্ষ্য অনুযায়ী কাজ করা দরকার আছে না নাই? কিন্তু 31st নাইট হ্যাপি নিউ ইয়ার যে লাফালাফি কুদ্দা কুদ্দি কনসার্ট গান বাজনা হলো, এতে কি জান্নাতে যাওয়ার লক্ষ্য ঠিক হলো নাকি শয়তান খুশি হলো? আওয়াজ দিয়ে বলুন না যে হুজুর শয়তান কেন খুশি হলো? আপনার গান বাজনা, বেহাইয়াপনা, নৃত্য, ড্যান্স, মধ্যরাত্রিতে মদ্যপান আছে না নাই? আরে বাপ রে বাপ, এইগুলো তো মুসলমানদের কৃষ্টি কালচার নয়। কাদের কৃষ্টি কালচার বলবো? কাদের কৃষ্টি কালচার? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এই যে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট, আমার ভাইরা 31শে ডিসেম্বর যখন আসে, রোমান মুশরিক, বেধর্মী রোমান মুশরিকরা জানুস নামক এক দেবতার তারা গোলামি করত। নাম কি? জানুস। একটি মাথা, দুইটা মুখ। কয়টা মুখ? এর সামনে একটা মুখ, পিছনে একটা মুখ। এই জানুস নামক এই দেবতার তারা গোলামি করত রোমান মুশরিকরা। 4000 বছর আগের ইতিহাস। যখন 31শে ডিসেম্বর আসতো, এই জানুস নামক দেবতা মূর্তির পিছনের মুখে গিয়ে ওই মুশরিকরা লাফালাফি করত, কুদ্দাকুদ্দি করত, নাচানাচি করত। আর এই জানুসকে বলতো, ও জানুস, ও আমাদের দেবতা, তোমার মহান কৃপায়, তোমার দয়ায়, তোমার কৃপায় আমাদের এই পিছনের বিগত দিনগুলো আমাদের ভালো সুন্দর গেছে। বলুন নাউজুবিল্লাহ। ওদের আকীদা বিশ্বাস কোথায়? ওদের আকীদা কোথায় যে এই জানুস এই দেবতার কৃপায় ওদেরকে ভালো রেখেছে? মানুষকে ভালো মন্দ রাখে একজন, তিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যখন ঘড়ির কাঁটা যখন 12টা, তখন পিছনের মুখ না সামনে, তখন সামনের মুখের কাছে আসে। ওই মুশরিকরা জানুস নামক এই মূর্তির, এই দেবতার সামনের মুখের কাছে এসে ঘড়ির কাঁটা যখন 31শে ডিসেম্বর রাত্র কয়টা, যখন 12টা বাজে সামনের মুখের কাছে আসে, লাফালাফি করে, কুদ্দাকুদ্দি করে। আর তাদের আকীদা হলো, আমাদের জানুস নামক দেবতাকে যদি আমরা খুশি করতে পারি, তাকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে সামনের আগামী দিনগুলো, নতুন বছরটাও আমাদের সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন। এটা হলো ইহুদি খ্রিস্টানদের আকীদা বা বিশ্বাস। আমাদের ইমানদার মুসলমানদের বিশ্বাস কোন জানুস নামক দেবতার উপরে নয়। কার উপরে? যদি এমনটাই হয়, তাহলে কুদ্দাকুদ্দি, লাফালাফি, নাচ গান, ড্যান্স এইগুলো নয়। ইমানদার মুসলমানদের 31st নাইট উদযাপন হয় চোখের পানি দিয়ে, গুনাহ থেকে মাফ করে, আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আগামী বছর যেন আমার আল্লাহ দয়া দিয়ে বছরটা আমাদের জন্য কল্যাণকর করে দেয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা শরণ, জান্নাতে যেতে হলে জান্নাতের লক্ষ্য ঠিক করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা জান্নাতের প্রতিযোগিতা করো। আচ্ছা বলুন তো, জান্নাতের প্রতিযোগিতা করতে বলছেন কে? আমরা এখন জান্নাতের প্রতিযোগিতায় ব্যস্ত নাকি দুনিয়া নিয়ে ব্যস্ত? আল্লাহ বলছেন জান্নাত কি দুনিয়ায় পাওয়া যাবে না পরকালে? কিন্তু আমরা জান্নাত পাবো কি পাবো না এই প্রত্যাশাও আমরা করি না। জান্নাত পরে দেখা যাবে, আমরা দুনিয়া পাওয়া নিয়েই ব্যস্ত আছি না নাই? আমার ভাইয়ারা, এই ব্যানারের, এই প্যান্ডেলের মধ্যে যত ইমানদার মুসলমান আপনি আমি আছি, আমার ভাইরা সারা পৃথিবীতে যত ইমানদার মুসলমান আছি, এই সমস্ত ইমানদার মুসলমানরা গুলো 3 কোয়ালিটির মুসলমান। কয় কোয়ালিটি? 3টা দলে বিভক্ত, 3 রকমের চরিত্র বলবো। 1 নম্বর হলো আমার ভাইরা 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের 32 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, বিশ্বাসীদের মধ্যে এক দল আছে,
ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ। এক নাম্বার হলো এরা জুলুম করে, এরা হলো জালেম। মুসলমানদের মধ্যে কেউ জুলুম করে না তো? মুসলমানদের মধ্যে জুলুম করে, নামাজ পড়ে হজ করে মসজিদ বানিয়ে দেয়, বাপরে বাপ মডেল মসজিদ। আবার ওই দেখে ফিলিস্তিনের মুসলমান রক্ত দেখে কাঁদে, আর নিজের দেশের মুসলমানদেরকে ধরে ধরে রক্তাক্ত করে। এই রকম মুসলমান তো নাই। আওয়াজ দে বলুন। আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুল লিনাফসি, মুসলমানদের মধ্যে যারা মানুষের উপরে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, এই জুলুমকারী এটা শুধু জুলুমকারী নয়, এরা হলো জালেম। বলছেন কি? এটা মোল্লার কথা। 2 নম্বর হরফ ومنهم سابق بالخيرات। আল্লাহ বলেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ। 2 নম্বর হলো মুসলমানদের মধ্যে এই রকম কিছু মুসলমান আছে, এরা দেখবেন এই দিকেও আছে আর এই দিকেও আছে, আছে না নেই? ওরা সামনেও আছে পিছনেও আছে। কথা বলুন ঠিক কিনা? এরা হলো কে কারা? এরা হলো মুনাফিক, 2 মুখা সাপ। এরা দেখবেন জালসায়ও আছে, যাত্রার প্যান্ডেলেও আছে, এরা দেখবেন মসজিদেও আছে, এরা মন্দিরেও আছে। কথা ঠিক কিনা? এদের চরিত্র 2 মুখা সাপের মতো। ফামিনহুম মুকতাসিদ। আমার ভাইরা এটা আরো সাংঘাতিক। এখন বলুন মুসলমানদের মধ্য থেকেই তো মুনাফিক তৈরি হয়, ঠিক কিনা? 3 নম্বর হলো ومنهم سابق بالخيرات بإذن الله। আমার আল্লাহ 3 নম্বর মুসলমানদের মধ্যে 3 নম্বর কোয়ালিটি আল্লাহ বলেন এই রকম কিছু মুসলমানদের মধ্যে লোক আছে বা থাকবেই। ওমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। যারা দুনিয়ার জন্য প্রতিযোগিতা নয়, বাড়িগাড়ির জন্য প্রতিযোগিতা নয়, বরং আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টর জন্য দুনিয়াতে তারা প্রতিযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন জান্নাতের প্রতিযোগিতা করো। আমাদের জান্নাতের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? কিছু মানুষ 31st নাইট নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, জাহান্নামে যাওয়া নিয়ে ব্যস্ত। আর ইমানদার মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাস্তায় প্রতিযোগিতা করে। এই রকম মানুষও কিছু ব্যস্ত আছে না নাই? সেটা আমাদের সোনার ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে এখনো বাংলাদেশে কোরআন প্রেমী, ইসলাম প্রিয়, দুনিয়ার প্রতিযোগিতা নয়, আল্লাহকে পাওয়ার প্রতিযোগিতা। এটা আমাদের যুবক ছেলেরা প্রমাণ করে দিয়েছে। গতকালকেও আদ-দ্বীন ফাউন্ডেশনে আমার ভাইরা 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আমার ভাইরা, আমাদের যুবকগুলো, লক্ষ লক্ষ যুবক, 20 থেকে 25 লক্ষ যুবক প্রতিযোগিতা করে কে কার আগে যেতে পারে। কোরআনের মাহফিলে গিয়ে কোরআনের শ্রোতা হয়েছে একমাত্র কার সন্তুষ্টর জন্য? আওয়াজ দিয়ে বলবেন না কার সন্তুষ্টর জন্য? কোরআন প্রেমিক, ইসলাম প্রিয় যুবক বাংলাদেশে এখনো আছে না নেই? যে কোরআনের জন্য যুবকগুলো জীবন দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠে? এই আদ-দ্বীন ফাউন্ডেশন যশোরের 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে। এত মানুষের সমাগম কিসের? আলোচনা শোনার জন্য। আরো আওয়াজ দিয়ে। কিন্তু ওরা তো চেয়েছিল কোরআনটাকে বন্ধ করে দিবে। পেরেছে? চেষ্টা করে নাই? করে নাই? আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকানো, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া, এইগুলোর একটাই উদ্দেশ্য, বাংলাদেশ থেকে কোরআনটাকে উৎখাত করে দেওয়া। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওরা ইসলামের কোরআনের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছিল, কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে
কোরআনের পাখিকে বিদায় করেছে। এটাও ওদের উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধ করতে পেরেছে? আগামীতে কেউ পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর সূরাত সাফ 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওরা নূরকে নিভিয়ে দিতে চায়, কোরআন ইসলামকে নিভিয়ে দিতে চায়, আর আমার আল্লাহ এই কোরআনটাকে, নূর নামক আলোটাকে প্রতিষ্ঠিত করতে চাই। বলি সুবহানাল্লাহ। এই বিষয়টা অধিকাংশ কাফেররাই জানে না, বুঝে না। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ সেটাই প্রমাণ করে দিয়েছে। কোরআনকে নিভিয়ে দিতে যারাই আসবে এই পৃথিবী থেকে তারাই নিভে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে এটাই প্রমাণ করেছে। বাংলাদেশের কোরআন কেউ নিভিয়ে দিতে পারবে না, বরং এই কোরআনটাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন। এই বাংলাদেশেও কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করেছে। আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নাকি শেখ হাসিনার বাংলাদেশ? আপনাকে যদি বলা হয় 5 কোটি টাকা দেব, আপনার মেয়ের নাম শেখ হাসিনা রাখেন, নামবে? রাখবেন? একটু বোঝানোর জন্য বলছি, কাউকে ছোট করার জন্য নয়, আমাদের হিদায়াত আনার জন্য। আপনাকে যদি বলা হয় 10 লাখ টাকা দেওয়া হবে, ছেলের নাম এই মুহূর্তে ওবায়দুল কাদের রাখেন, কে রাখবেন? হাত তোলেন। আমার কাছে বেশি টাকা নাই, এখন 1000 টাকা দিয়ে যাব। রাখবেন? শুধু এইটা উদাহরণ কেন দিলাম? ফেরাউন আছে না গেছে? কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আমার ভাইরা, আবু জেহেল কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আছে না গেছে? ওদের নাম আছে আবু জেহেল, কারো নাম আছে? ফেরাউন নাম কেউ রেখেছে? মোহাম্মদ নাম আমাদের মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে মোহাম্মদ নাম আছে না নাই? ইব্রাহিম, ফেরাউন গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম নাম দুনিয়াতে তো নাই। ফেরাউন গেছে, মুসা নাম তো নাই। আল্লামা সাইদি সাহেব গেছে, অনেকে ভালোবেসে আল্লামা সাইদি সাহেব নাম রাখে, মুফতি আমির হামজা নাম রাখে। ওই নামগুলো দেখে কথা বলুন ঠিক কিনা? ওদের নাম কেউ, ওদের নাম কেউ। এটাই হলো ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। কোরআনের বিরোধিতা যারা করবে এরাই নিশ্চিত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? আমার দরদি ভাইয়ারা, শুধু মুখে ঠিক বললেই চলবে না, আল্লাহর নামের স্লোগান দিয়ে বলতে হবে। এবার এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট হয়ে যাক, ইসলামের পার্লামেন্ট হয়ে যাক, ঘরে ঘরে কোরআনের সুশীতল আলো চালু হয়ে যাক। এই জন্য যদি আমাদেরকে ভূমিকা রাখতে হয়, আমাদের সামনে সবচাইতে বড় বিজয় নিশ্চিত করার জন্য যদি আবারও মাঠে নামতে হয়, যদি রক্ত দেওয়া লাগে, কারা কারা সেই রক্ত দিতে রাজি আছো? 2টা হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। আমার ভাইয়েরা, দরদি ভাইয়েরা আমার, আপনাকে রাগ করছেন?
রাগ করলেন? আসলে অনেক বিরক্তির ব্যাপার, আমি কিন্তু ধৈর্য ধরে আছি, এটা আপনারা বুঝতে পারছেন। আমার আলোচনা আরো করার ইচ্ছা ছিল, কিন্তু সেই পরিবেশ আর সুযোগ হয়তো হলো না। এই জন্য আমার ভাইয়েরা, যথেষ্ট আলোচনা হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আলোচনা হয় নাই? এখন দরদির আমার রাত্র অনেক গভীর হয়েছে, অনেক কষ্ট দিয়েছে আপনাদের, রাগ করলেন না তো? যেহেতু রাত্র অনেক গভীর হয়েছে, আমরা শেষ করব।